এখনো রাজধানীর বিভিন্ন স্থানে লেগে আছে কোরবানির পশুর রক্তের দাগ। বাতাসে ভেসে আসছে কিছুটা দুর্গন্ধ। এসব স্থানকে রক্ত ও দুর্গন্ধমুক্ত করতে ঈদের তৃতীয় দিনেও কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ছেটানো হচ্ছে ব্লিচিং পাউডার, ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে অলিগলি থেকে শুরু করে বড় বড় সড়কগুলো। মাঝের হালকা বৃষ্টিতে কাজ কিছুটা সহজ হয়ে গেল। 2 দিনের কোরবানির বর্জ্য জমা করা হয়েছিল বিভিন্ন ডাম্পিং পয়েন্টে। বুধবার সেই ডাম্পিং পয়েন্টগুলো থেকে ময়লার স্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। যেখানে যেখানে বর্জ্য আছে, যেখানে গরু জব, এখানে আমার লোকজন দাঁড়ানো আছে। মোটামুটি আল্লাহর রহমতে আমার এই 26 নম্বর ওয়ার্ডের ভিতরে 100% কাজ শেষ, কোথাও ময়লা পাইবেন না। এবার 2 সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণের যে লক্ষ্য নিয়েছিল সে অনুযায়ী কাজ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নগরবাসী। কোথাও সেরকম খুব বেশি একটা ময়লা আবর্জনা নেই, এরাও খুব ভালো কাজ করেছে আমার কাছে মনে হয়েছে। ইদানিং আমরা এখান থেকে আমি মিরপুর যাতায়াত করেছি, শাহবাগ যাতায়াত করেছি, আমার কোথাও মনে হয়নি যে আসলে ময়লা আবর্জনা আছে। বর্জ্য দেখছি এবং নিতেছে, এখনো পরিষ্কার করতেছে, জায়গায় দেখতেছি। আমার এলাকায় দেখলাম ওই একটু সামনে লালবাগে। এবারে আগের মতো সামনে বের হলে যে গদ্দের জন্য নাক মুখ ঢেকে বেরোতাম, এরকম কিছু নেই। সিটি কর্পোরেশনের কাজগুলো মানে বিকেল হতে হতে ওরা সব জায়গায় মানে ছড়াই ছিটিয়ে দিয়ে ময়লাগুলো সব করে ফেলাইছে। অন্যবারের থেকে এবার অনেক ভালো হয়েছে। 2 সিটির কর্মকর্তারা জানিয়েছেন, গত 2 দিনের ডাম্পিং পয়েন্ট খালি করার পাশাপাশি তৃতীয় দিনের কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত রয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা। আমাদের শতভাগ বর্জ্য অপসারণ হয়ে গেছে। আমাদের গতকাল পর্যন্ত যা বর্জ্য ছিল তা এখন আমাদের এখানে নেই। আজকে যেগুলো হচ্ছে এগুলো আমরা অপসারণ করে ফেলবো খুব দ্রুত। প্রথম 2 দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সব মিলিয়ে প্রায় 40,000 টন বর্জ্য অপসারণ করা হয়েছে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।